ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতক্ষণ আপনার সামনে আমি যাই না বিয়াদবি হওয়ার ডরে, এখন আমি আপনার সামনে যাবো। কই কেন? কই সামনের বাড়িটা হলো কাফেরের বাড়ি, ওরা তো আপনারা খুঁজতেছে। এখন যদি তারা আপনাকে দেখতে ফেলায়, যদি আপনার সিনা মুবারকের বরাবর তীর মারে, আমি আবু বকরের সিনা মুবারকটা, সিনাটা তীরের বরাবর পাইতা দিমু। আমার চোখের সামনে মুস্তাফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিব না। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আস্তে আস্তে করে যাইতে 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 একটা ফর্সা ফর্সা বাপ, নবী বলেন এই মুহূর্তে হাঁটলে হয়তো কেউ দেখে ফেলবে। ওই মুহূর্তে আমার নবী একটা গুহার ভিতরে ঢুকছে। গুহার ভিতরে যাই ঢোকার পরে পুরান গুহা, প্রত্যেকটা মুখের মধ্যে একটা গর্ত, গর্তের মুখে মুখে সাপ বসে আছে, বিষাক্ত সাপ। আমার নবী সিদ্দিক আকবর উরুর মধ্যে মাথা মুবারকটা নিয়ে একটু আরাম করতেছেন। অনেক দূর পথ নবী পাড়ি দিয়েছেন। এবার আমার নবী উরু মুবারকের মধ্যে আমার নবী ঘুম গেলেন। আপনারা জবান খুলি বলুন, আমার নবীর ঘুম, আমার নবী অন্তর চক্ষু দিয়ে দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব ঘুমাই, এই দিক দিয়ে সিদ্দিক আকবর নিজের জামাগুলা ছিঁড়া ছিঁড়া ছিদ্রগুলা বন্ধ করছে, কারণ প্রত্যেকটা মুখের মধ্যে সাপ আছে। এই সাপ যদি নবীরে দংশন করে, এই সাপ যদি আমাদেরকে দংশন করে, তাহলে কেমন হবে? মুখগুলা বন্ধ করলো, আর একটা মুখ অতিরিক্ত রইয়া গেছে, এই মুখটা বন্ধ করার মতো কোনো কাপড় নাই। এবার তার পা দিয়া ওই মুখটারে বন্ধ করলো। যেই মাত্র পা দিয়া মুখটা বন্ধ করেছে, সাপটা আবু বকরের পায়ের মধ্যে একটা সবল মারছে, কিন্তু সবল দেওয়ার পরে ব্যথার গিরা হয়ে গেছে। পায়ের তলা থেকে গিরার মধ্যে ব্যথা এসেছে, গিরা থেকে হাঁটু পর্যন্ত ব্যথা এসেছে, হাঁটু থেকে কম, কারণ আবু বকর শরীর লাড়িলে আমার নবীর ঘুমে ব্যাঘাত ঘটবে। নবীর সন্তুষ্টির জন্য সাপের কামড় সহ্য করে নিলেন। এরপরে আল্লাহর হাবিব ঘুম থেকে যখন উঠলেন, উঠার পরে দেখতেছেন আবু বকরের চেহারাটা একদম কালো নীল বর্ণ হয়ে রয়েছে। আমার নবী বলে, আবু বকর, আবু বকর, আবু বকর, কেন তোমার চেহারাটা এমন? চোখের পানি কেন ছলছল করে? সিদ্দিক আকবর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন আপনাকে নিয়ে ঘুমাইলাম, আপনি যখন আমার উরুকে বালিশ বানাইয়া ঘুমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সব ছিদ্রগুলো আমার কাপড় দিয়া দিয়া বন্ধ করলাম, আর একটা ছিদ্র অতিরিক্ত রয়ে গেল, এই ছিদ্রটারে আমার পা দিয়া আমি বন্ধ করলাম। সাপ আমার পায়ের মধ্যে সবল মারছে। নবী গো, মনে হয় বিষটা আমার গায়ের মধ্যে এসে গেছে, কিন্তু নবী গো, সাপের বিষ আমার কিছুই না, আমার অন্তরে তো আপনি নবীর প্রেমের বিষ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ব্যথায় সারাটা শরীরে ছায়া গেছে, কিন্তু আপনারা ডাক দিলে যদি আপনার ঘুম ভাঙ্গে, আমার আল্লাহ কষ্ট পাইব, কারণ আপনি কষ্ট পাইলে তো আমার আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ যদি কষ্ট পায়, আমি আবু বকরের জিন্দেগি বরবাদ হয়ে যাবে, এই জন্য আপনারে ডাক দেই নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে, আবু বকর, কোন জায়গায় তোমাকে সবল দিয়েছে? আমার পায়ের তলায় সবল দিয়েছে। কেন তাহিরি নবী নবী করে? কেন নবীরে সর্বশ্রেষ্ঠ মনে করে? কেন নবীরে সব ইমানের মূল মনে করে? এর কারণ হলো একটাই, কারণ আমার নবী হলো এমন নবী, যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয়, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয়। নবীর পায়খানা মুবারক করতে বসলে আয়েশা সিদ্দিকা কয়, আজকে নবীর পায়খানা মুবারকটা দেখবো সাদা নাকি কালো। আয়েশা বলে, পৃথিবীর মানুষ, আল্লাহর কসম, আল্লাহর হাবিব যেই টয়লেটের মধ্যে পায়খানা মুবারক করতেন, উনি বের হয়ে যেতেন, আমি নীরবে নীরবে নবীর পায়খানা মুবারক দেখতে যাইতাম। আল্লাহর কসম, আমি দেখতাম দুনিয়ার জমিনটা দুইটা ভাগ হয়ে যেত আল্লাহর হাবিবের পায়খানা মুবারক বক্ষণ করার জন্য। এই জন্য আমার যুবক, নবীর সঙ্গে কোনো তুলনা নেই। আমার নবী বলে, আবু বকর কাছে আসো, কোন জায়গার মধ্যে তোমার সবল দিয়েছে?
ইয়া রাসূলুল্লাহ পায়ের তলার মধ্যে সবল দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে আবু বকর পাটা দাও। আল্লাহর হাবিবের থুতু মুবারক শাহাদত আঙ্গুলের মাথার মধ্যে লইয়া ওই বিষাক্ত সবলের জায়গায় প্রলেপ দিয়া দিছে। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, ও জগতের মানুষ, আল্লাহর কসম করে বলি, নবীর থুতু মুবারকটা লাগাইতে দেরি, আমার ব্যথা সেকেন্ডে পানি হইতে দেরি হইন। নবীর চরণেতে সারা জীবন আমি, বাবা একটু ইকু দে, নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব। একটু কন্যা, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণে। বাবা চোখটা বন্ধ করে দুইটা হাত জোড়া করে দেখেন তো কি দেখেন বাবা, একটু খেয়াল করেন তো নবীর গম্বুজটারে। নবীর চরণে কান্দনে কবে জানি হবে কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে 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 চোখেরই জলে হয়ে যায় নদী, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসব, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব, নবীর চরণেতে। ও মা, মাগো, ও মা, নবীর জন্য কান্দ। ও বাজিতপুরের যুবক, তিনবার বলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি। এই কেমন লাগতেছে আমি জানি না ভাই আমার, এই রহমতাই পড়ছে মনে হইতেছে আমার কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরে তিনবার করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী
বাজিতপুরের দরিকা গটিয়ার মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? গটিয়ার বাবা, ও বাজিতপুরের বাবা, আধার ঘরে যারা চলে গেছে এরা সুখে কিনা দুঃখে আছে আমরা জানি না। এই জন্য এই কবর দেশে আমাদেরকে আপনাকে যাওয়া লাগবে। মুনাফিক হইয়া গেলে অবস্থা ভয়াবহ হবে, মোমেন হইয়া গেলে আমার আল্লাহ আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। আমাদের আসল ড্রেস হলো সাদা, কবর দেশে সাদা ড্রেস পইরা যাব কেন? তাহিরি নবী নবী করে অনেক মানুষ আমারে বলে, তাহিরি হুজুর দেশের পরিস্থিতি ভালো না, এত গরম কথা কয়েন না। আমি বললাম, তোরা যে মুনাফিক, সমাজের মধ্যে প্রমাণ আছে হাজারটা কথা, বলেন ঠিক কিনা? যারা যাই না শুই না সত্য গোপন করে, একদিন একজনের দরবারে জবাব দেওয়া লাগবে। জবানটা খুলে বলেন তিনি কে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে তওবা করো, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া তোমরা বেশি বেশি করে কান্দো। আপনারা জবান খুলে কন, কানলে গুনাহ মাফ হয় কি হয় না? কাঁদলে গুনাহ মাফ হয়ে যায়, কাঁদলে সিনা সাফ হয়ে যায়। فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। আল্লাহ বলে, বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়ে যায়। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেন, পৃথিবীর মানুষ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার তোমাদের বাবার চাইতে, মায়ের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালোবাসবে না, ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষের চাইতে আমি নবীরে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। ঠিক কিনা বলেন? তা ইমানদার হইতে গেলে আমার নবীকে ভালোবাসবো জানের চাইতে কম না বেশি? আরো বড় করে, জানের চাইতে কম না বেশি? ডলার দিলে কি, ডলার দিলে কি ইমান পাল্টাই নেবেন? এই বান্ডেল খায়া কি ইমান পাল্টাই নেবেন? সভাপতি সাহেব আসছেন, বসেন। আলহামদুলিল্লাহ। আমরা বহুত অফার দিব, ইমান বেচালামু। কবরের মধ্যে কি টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানদারের জন্য খাওয়ান আছে না নাই? ইমানদারের জন্য বিছানা আছে না নাই? ইমানদারের জন্য জান্নাতের সুখ আছে না নাই? এই জন্য জান্নাতে যাইতে গেলে ইমান পূর্ব শর্ত, আর ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যে একটা ব্যক্তির কাছে থাকবে সে পথভ্রষ্ট হবে না। একটা হলো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, যেই ব্যক্তি নেক আমল করে এবং যারা ইমানদার। এই মানুষ ছাড়া যত মানুষ আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুনাফিক বলেন, যত ধরনের দল আছে সব ক্ষতিগ্রস্ত। এই কথাটা ঘোষণা করেছেন কে? আরো ধরেন, কে করেছেন? আল্লাহ। গভীর মনোযোগ, একদম নীরব থাকা লাগবে। ইমানটা কেমন জিনিস এটা বাড়ে এবং কমে। সকালে ইমান লইয়া বের হয়, বিকালবেলা বাড়িতে বেঈমান হইয়া ফিরে। ইমান যদি ধরে রাখতে হয়
আকীদাকে শুদ্ধ করা লাগবে। আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান, আকীদা হলো ঈমানের খুঁটি। ও বাজিতপুরের মা, কি ভাষায় ওয়াজ বুঝাবো? ১৫০০ বছর পর আইসা নবীর নামটা শুনলে কেমন পাগল হয়ে যায়। আর ১৫০০ বছর আগে যদি আমার নবী নূরানি চেহারা মুবারক দেখতাম, কাফেররা আমার নবীরে তীর মারতো, তীরের বরাবর আমাদের বুকটারে পাইতে দিতাম, কিন্তু আমার নবীর বদন মুবারকে লাগতে দিতাম না। সাহাবীর মধ্যে একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু বকর। যার নাম কি? আবু বকর। আবু বকর কি সাধারণ নাকি? হায় হায়, এমন একটা সময় আবু বকর সিদ্দিক আমার নবীর পাশে ছিলেন, সব সম্পদ নবীর কদম মোবারকে দান করে দিয়েছেন। আজকে মাহফিলটা করতে যাইয়া যারা মাহফিলে দান করেছেন, আল্লাহ রহমতে লস নাই, লস নাই। কারণ দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। ঠিক কি না রে বাবা? ওই আমার আল্লাহ বলেন, ও বন্ধু, মানুষকে বলে দিন তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। যারা নবীর কথা মানে তারা হলো মুমিন, যারা নবীর কথা মানে না তারা হলো বেঈমান। এই জন্য সিদ্দিক আকবর আমার নবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কত গোপনে গোপনে কালিমার দাওয়াত দিব, আর মন মানে না, একবার অনুমতি দেন না, আমরা প্রকাশ্যে দিনের দাওয়াত দিব। যদি মরতে হয় মরে যাব, এরপরেও হকের দাওয়াত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আবু বকর, তুমি যেই মুহূর্তে আমারে বলছো দিনের দাওয়াত উপনে দেওয়ার জন্যে, আমার ডানে হলো কাফের, বামে হলো কাফের, সামনে কাফের, পিছনে কাফের, মুসলমানের সংখ্যা মাত্র ৪০ জন। জোরে বলেন না কয়জন? তাহলে ৪০ জন মানুষের পক্ষে কি হাজার লোকের মোকাবেলা করা সম্ভব? আল্লাহর হাবিব বলে, আবু বকর, আমরা সংখ্যায় মাত্র ৪০ জন। দেখছেননি যারা মাজার ভাঙতে গেছে, এরা মাজারের ইতিহাস জানে না। এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে, মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। কারণ আল্লাহু আকবার বইলা গরু জবাই করব এই নামটা নিতে পারে নাই, আল্লাহর নাম নিলেই তাদেরকে শেষ করে দিছে। এই জন্য তারা প্রকাশ্যে মসজিদ করে নাই, খানকা বানায়া আস্তে 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 মানুষকে বুঝাইয়া এরপর অনুকূল পরিবেশ হওয়ার পর তারা মসজিদ করেছে। আজকে যারা খানকা এবং মাজার, আল্লাহর ওলিদের রওজা মোবারকের মর্যাদা বোঝে না। আল্লাহর ওলির রওজাগুলো হলো আমাদের জন্য একটা স্মৃতি, আমাদের জন্য একটা প্রেরণা। কথা বলেন ঠিক না? এগুলা ভাঙলে মানুষ আর বুঝবে না যে ওলি কে আর কে। আস্তে আস্তে ওলিদের নাম বিলুপ্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহদের মাজার রক্ষণাবেক্ষণ করতে হবে। তবে ওলি আল্লাহদের মাজারে কোনো ধরনের অবাধ্য অশ্লীল কাজ করা যাবে? মাজারের পাশে কি গাঞ্জা খাওয়া যাবে? বাবা খাওয়া যাবে? জুয়া খেলা যাবে? তুমি ইচ্ছা করলে এই খারাপ কাজগুলোকে দূর করো, কিন্তু তুমি যখন মাজার ভাঙতে যাও তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হে। তোমার মুখে মুখে যাই বলো উদ্দেশ্য খারাপ। এই জন্য আমি মাঝে মাঝে বলি নাটক কম করো প্রিয়। এরার বুজুর্গ হেরা খুব মানে, আর বাবা শাহজালালের নাম নিলে অন্তরে আগুন জ্বলে। অথচ বাবা শাহজালাল যদি দেশে নাই তো বাবা তোর বাপ দাদারা ধুতি কাপড় পরতো। যারা বাবা শাহপুরানের মাজার ভাঙতে গেছে, আসলাম না রে, আসলাম না, যে বেড়া রে তাইরি। এখন ৪-৫ গ্রাম মিল্লা মাজারের চারপাশে গ্রাম মিল্লা প্রতিরোধ কমিটি করবেন। যারা মাজার ভাঙতে আইব সকলে মিল্লা জিল্লা তাদেরকে আসার সুযোগ দিবেন। বলবেন যে আব্বা আসেন, আমরা আপনার সাথে আসি। যেই মাত্র ঢুক্কা যাইব গা আটকায়া দিবেন। ঠিক আছে কিনা? কন
ঢুকিয়ে গেলে গা আটকায় দিবেন, মাইরেন না, পুলিশের হাতে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা কি মারামারি করে? এই গেঞ্জির অনেক সুন্দর রে বাবা, কেডা এটা? এই চুলের সাটাটা কিন্তু 100 রে। বাহ 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 বাহ, বেড়া মানে বাইর থেকে ফোন আইছে আর কি, এই জন্য যাইতেছে। আল্লাহ আকবার কন্যা গেলে আল্লাহ বই, আল্লাহ গো যে লোটন গেছে তো বইছে কত কানে ওসিলা তার গুনাহ মাফ করে দাও, আমিন কন। আমরা কি ফিলিয়ামতি করুম নাকি তা? যারা মাগরিবের আগে আসরের পরে এসে গেছে হেরারা শামিল রাখিয়া দোয়া করুম। কথা কন ঠিক কিনা? আমি কি ওয়াশটাকে টাইম না যাবো ইনশাল্লাহ? টাইম না যাইতাম তো ইনশাল্লাহ। এ কালা এগুলা চুল কি এরই খেতে ড্রেন দি পুরা পুরা এরই খেতে ড্রেন দি রে। তোমারে বলছি ইকুটা কমাইতা, সাউন্ডটা বাড়াইতা, বুঝো না কিছু। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আর কত গোপনে গোপনে আল্লাহর জিকির করতাম, এবার তো মনে চায় জিকিরের দাওয়াত ঘরে ঘরে দেওয়ার জন্যে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব তো গায়েবের খবর দেয় না ওয়ালা। সুবহানাল্লাহ। নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে জানে কি জানে না? যারা বলে নবী গায়েব জানে না এরা কানা, এরা কানা কানা। আমার নবীরে গায়েবের এলেম দান করেছেন কে? আল্লাহর হাবিব বলে, আবু বকর, এখন এমন একটা পরিস্থিতি, যদি আমরা দিনের দাওয়াত ওপেন করতে যাই রে, তাইলে তো মানুষ আমাদেরকে অ্যাটাক করবে। এখন একটু হিকমতের সাথে তুমি দিনের দাওয়াত দাও। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে আমার মনে শান্তি পাই না। আমার নবী বলেন, আবু বকর, ঠিক আছে, যদি তুমি না মানো, আজকে যেমন শুক্রবার, আগামী শুক্রবার মসজিদের সামনে তোরা 39 জন লোক আইসো। ওই লোকগুলা যখন আসার জন্য বাড়ি বাড়ি খবর দিল, এখন বাড়িতপুর দড়িকা গটিয়া বাড়ি যেমন ঘন ঘন, 50 বছর আগে এমন ঘন বাড়ি ছিল না, পাতলা পাতলা বাড়ি ছিল। জনসংখ্যা বেড়েছে, গড়ের সংখ্যা বেড়েছে। এবার সবাইকে যায় যায় খোঁজ খবর নিয়ে দাওয়াত দিল। আল্লাহর হাবিব বলেছে যেন আমরা একত্রে একটা মিটিং এ যাই। এই খবরগুলা কাফেরদের কানে চলে গেছে। যাওয়া হাত পড়ে কাফেররা মনে মনে কয়, আমরা মিটিং এর মধ্যে যাবো, আজকে দেখব নবী তার সাহাবারে কি বয়ান দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে কি জানে না? এই আওয়াজে মানি না, জোরে কোন জানে কি জানে না? আরে হাত দিলে কোন জানে কি জানে না? নবীরে গায়েব জানার ক্ষমতা দিছে কে? তা আল্লাহ দিয়া থাকলে আমাদের কারো কোনো ক্ষতি আছে বাবা? এই ক্ষতি আছে? আমরা সুন্নিরা চেহারায় জীর্ণ শীর্ণ হতে পারি, অর্থে দুর্বল হতে পারি, কিন্তু মস্তর মহব্বতে আমরা দুর্বল নই। নবী গায়েব জানে না? না জানলে কইলো কেমনে? না জানলে কইছে কেমনে যে আমার হুসাইন এমুক জায়গায় গুড়ার পা মাটিতে নেমে যাবে, যেখানে সেখানে আমার হুসাইন শহীদ হবে, ঠিক ওখানেই শহীদ হয়েছে। নবীরে জানাইছে কেডা? তা আল্লাহ জানাইলি তো নবী জানে। তো তুমি কি নবীর সমান হইতে পারবা? নবীর তুচ্ছতা ছিল কথা মনে হয় নবী তার বন্ধু, একবারে এর আর বড় ভাই এমন ভাবে কথা কয়,
মানে এত বিয়াদব এগুলা, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজার নাজের, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেন ওয়ালা, আমার নবী নূরুন আলা নূর, নবীর ভিতরে নূর বাইরে নূর, নবীর উপরে নূর নিচে নূর, নবীর রক্ত মোবারক নূর, নবীর পায়খানা মোবারক নূর, কথা বলেন ঠিক কি না? এই কথা না মানলে তো আপনার আমল কবুল হবে না। এগুলো নবীর জাত, এগুলো কি জাত যদি কেউ অস্বীকার করে তাহলে হবে? আমি একজন ব্যক্তি হইতে পারি কিন্তু আমার বংশ আছে না নাই? আমার নসব নাম আছে না নাই? নবীরও আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর, তুমি যে বলতেছো সবার সামনে তুমি দিনের দাওয়াত দিবা, ওরা তো তোমারে মেরে ফেলবে। এবার আমার নবী বলে, ঠিক আছে যাও আবু বকর, সবাই জানায় দাও। সবাই যখন মসজিদের সামনে এসেছে, কাফেররা তখন চতুর্পাশে দাঁড়ায় গেছে। আজকে দড়ি ঘাগটিয়ার মাহফিল মনে কইলেন না সব সুন্নি আইছে, মাঝে মাঝে কিছু ডাব্লিউ আইছে। কেন জানেননি? আমি কিতা কই হুনবার লাগা, সকালবেলা আমার বাস দেওয়ার জন্য। পুরাই অঙ্গ দেখাই কারে গো, না না আস্তে বাবা, এই তাকে কইতাম মন কই না, এখন হাত পা বাইন দালাইছে, মোহন বাজার আমার হাত পা বাইন দালাইছে। এই জন চলবনি রে, পুরাই অঙ্গ দেখাই কারে গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে হ্যারি বেদনা, মন দিলাম প্রাণ দিলাম রে, ও দয়াল দিলা আমসুলয়ানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, ঠিক না? ডাক দিয়ে দাওয়াত শেষ হইছে, সবাই আইসা নবীর মাঝখানে রাইখা বসে গেছি, আর কাফেররা হাতের মধ্যে পাত্র নিয়ে পিছন দিকে দাঁড়ায় রয়েছে। কি মিটিং করে একটু দেখি, কি মিটিং করে একটু দেখি। আল্লাহর হাবিব ডাক দিয়া কলে, এ আবু বকর, তোমরা যে আমার সামনে আইসা বসলাম, দিনের দাওয়াতে এতদিন গোপন ছিলাম, এখন যে তোমরা প্রকাশ করবা, এখন দিনের দাওয়াত প্রকাশ করতে যায় যদি কাহারও মরণ হয়, কাউকে যদি জীবন দিতে হয়, 40 জনের সব সাহাবীরা বসে আছে। ওই মুহূর্তে ওই সময় যেই সাহাবীটা লাভ দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবীর জন্য আমি পাগলের জীবনটা দিয়ে দিমু, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর। নবীর পাশে সিদ্দিক আকবর। রওজা কি টাকার গুণে না ভালোবাসার জোরে? ভালোবাসা থাকলে দড়ি গাগটিয়া থেকে মদিনা দূরে না, প্রেম থাকলে মদিনা বলা তোমার ভাঙ্গা করে দিদার দিয়ে। ঠিক কি না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে না নাই? সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে। আমি কিন্তু ইতিহাস বলতেছি, ইতিহাস। সংখ্যায় কম বেশির মধ্যে রহমত নাই, রহমত হবে আল্লাহর উপর বিশ্বাস। ঠিক কিনা বলেন? আমার মামলা দিয়া হুতাইলেছি গেলাম, আমারে মামলা দিয়া হুতাইলেছে, এরপর আমি বলছি মিথ্যা মিথ্যই থাকবে, সত্য সত্যই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এবার সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে। ওই মুহূর্তে কাফেররা কই, দেখছস নি যেই নবীরে আমরা বিশ্বাস করে আল আমিন বলেছি, সেই নবী দিয়ে এখন ওপেনে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখার জন্য ওয়াদা নিতেছে। যে আবু বকর দাঁড়াইছে, তাড়াতাড়ি পাথর মার। নাউজুবিল্লাহ কর।
তাড়াতাড়ি পাথর মেরে দিয়েছে। সিদ্দিক আকবরের মাথা ফাটাইয়া ফেলাইছে। এবার মাটির মধ্যে তিনি পড়ে গেলেন। সব সাহাবীরা নবীরে ধরাধরি কইরা বাড়িতে নিছে গো। বাড়িতে নেওয়ার পরে সিদ্দিক আকবর আম্মা বলেন, আমি তাকে দেখছি আমার সন্তানের কপালটা ফেটে গেছে। আমার সন্তান গুনগুন করে কি জানে গান গায়। আমি জিগাইলাম, আবু বকর, ও আবু বকর, তোমার শরীরটা এখন কেমন লাগে? আরে রাতের বেলা সন্তানের জ্বর হইলে সন্তান যখন বিছানাতে বুইরা গুংরানো গুংরানো করে, ইস ইস করে কান্না করে, গুনগুনায়া কান্না করে, মা যায় কয়, পুত্রে শরীরটা কেমন লাগে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বললেন, তার মা ডাক দিয়া কয়, পুত্রে তুমি দিয়ে একটু উংরাইতেছো, কারণটা কি? তোমার শরীর দিকে যেইভাবে রক্ত ঝরছে, আমি মা জানতে চাই তোমার শরীরটা এখন কেমন আছে। ওই আবু বকর কেমন নবীর পাগল, ডাক দিয়া বলে, ও আম্মা, ও আম্মা গো, আমার মাথা ফাটাইছি। আপনি আমার সংবাদ নেওয়ার জন্যে আমাকে আপনি জিজ্ঞাসা করলেন আমি কেমন আছি। ও মা, আমার মাথা ফাটতে পারে, রক্ত ঝরতে পারে, আমার খবর নিয়েন না, আগে বলেন না আমার নবী কেমন আছে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় হযরত আবু ই ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মাদিনা, মাদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না, মদিনা না আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। হাই রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বলেন, এ আমার বাবা, তোমার শরীর থেকে যে রক্তকরণ হয়েছে, ভালো ভালো খাবার না খাইলে তোমার ঘাটতি পূরণ হবে না। ওই সন্তান ডাক দিয়ে, আম্মা গো, খাবারের খবর লয়েন না, আমি তো তার জন্য পাগল যেই নবীকে আমি আপনি মায়ের চাইতে বেশি ভালোবাসি। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা, আপনি আমার বলতেছেন খাবারের জন্যে, তবে একটা কথা বলি গো মা, আমার নবীর আমি যতক্ষণ পর্যন্ত কপালের গুড়ার চোখ দিয়া দেখব না, ততক্ষণ আমি আবু বকর একটা খাবারও আমার মুখের মধ্যে দিব না। নিবেননি গো মা, নিবেননি।
আমার নবীর কাছে আপনি আমার লইয়া যান। আবার মা ডাক দেয়, গো পুত্রে, তোরে যেই জায়গার মধ্যে পাথর মারছে এটার সামনে দিয়া কাফের দাঁড়ায়া রইছে, কেমনে তোরে রাস্তা দিয়া লইয়া যামু? এই কথা বলার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা, আপনার শাড়ির আঁচল দিয়ে আমার মুখটার ডাইকা সন্ধ্যাবেলায় নবীর বাড়িতে নিয়ে যাইবা। দেখছেন নি কত বড় পাগল। এবার মা দুঃখিনী শাড়ির আঁচল দিয়া আবু বকরকে চেহারাটা ডাইকা সোজা আমার নবীর বাড়িতে গেল। যায়া ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, হো হো মায়ার নবী, আপনারে দেখলে তো আমার ক্ষুধা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলুন না আপনি নবী কেমন আছেন? এবার আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কে, আবু বকর, তোমার শরীর থেকে রক্তকরণ হলো, তুমি কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার নজর মুবারক, আপনার জিয়ারতকে আমি দাওয়া বানায়া দিছি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, এর নাম হলো আবু বকর। টাকা পয়সার নাম বড়গিরি না, যার অন্তরে নবীর মহব্বত আছে সেই হলো সবচেয়ে বড় ধনী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক এইভাবে আমার নবীর কষ্ট দিছে, সাহাবীরারে কষ্ট দিছে, আমার আল্লাহ সহ্য করে নাই। আমার আল্লাহ বলে, বন্ধু, একটা বার একটু কিছু কর না। যারা আপনার পিঠের মধ্যে নারীর বুড়ি টাপাইয়া দিছে, উটের নারী বুড়ি, এদেরকে আমি শেষ করে ফেলায়। নবী আমার ডাক দিয়ে, আল্লাহ, তুমি যদি এদেরকে শেষ করে ফেলাও তাইলে দিনের দাওয়াত আমি কার কাছে দিমু? এই জন্য আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য সুন্নিরা মায়ের খায় কিন্তু কাউরে মারে না, প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবা 1 2 3 4 এমন ভাবে দিন যত যাইতেছে, হঠাৎ করে একদিন আমার নবী আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, আমি তো মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে, আমি তো মক্কায় থাকতে পারবো না। সিদ্দিক আকবর বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি যদি মক্কা ছেড়ে মদিনায় চইলা যান, কার চেহারা দেখে আমার ক্ষুধা দূর করবো গো? আমি আবু বকর মক্কাতে আমি কেমনে থাকবো? এখন একবার আমি জানতাম চাই, আপনি আমারে বলেন না, আপনি কি স্ব ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি আমার কাহারও ইচ্ছায় চলে যাচ্ছেন? আল্লাহর হাবিব বলে, আবু বকর, ও আবু বকর, না রে না, আমি আমার নিজের ইচ্ছায় রওনা দিচ্ছি না রে, আমাকে হুকুম করেছে একজন, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার কোন কেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবীর কথাই হলো আমার আল্লাহর কথা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। হাত তুলে বলো ঠিক কিনা বলো? ওই নবীকে আমরা চাই কি চাই না? এবার আবু বকর করে, নবী গো,